बरसाती मौसम नदी का किनारा ये चंचल हवा হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। গুগুস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ আজ উত্তরাখণ্ড থেকে বলছি। আমি ঘুরতে এসেছি হরিদ্বার। তো হরিদ্বারের কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো মানে এখানে কি করলাম হরিদ্বারে, তো আমরা ফ্যামিলির আমি দিদি পিসি আর দিদির ছেলে এই কজন মিলে ঘুরতে এসেছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো এখন আমরা একটা হোটেল নিয়েছি। তো এই যে এখন হোটেল এখানেই আছি। হোটেলটার নামটা ঠিক নিচে গেলে জানতে পারবো। তো এটা একটা হোটেল, দেখো এই হোটেলটাও খুব সুন্দর। মানে এখানে প্রত্যেকটা হোটেলগুলো বেশ বাড়ির মতো বেশ সুন্দর লাগছে। তো বাকি সব কিছু দেখাচ্ছি, দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বললাম। চলো টাটা বাই বাই, সব কিছু দেখো। তো গাইজ, এটা হচ্ছে আমাদের হোটেলটা, দেখতেই পাচ্ছ। আমাদের অত মানে খুব একটা পয়সালা তো না আমরা, তাই আমরা নিচ্ছি 2 স্টার হোটেল। তো হোটেলটা খুব খারাপ না, তবে একটাই প্রবলেম, কখনো জল থাকে তো ফ্যান থাকে না, ফ্যান থাকে তো কারেন্ট থাকে না, কারেন্ট থাকে তো এসি চলে না, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, চলে আসছে। তো আমরা এসি, এই হচ্ছে আমাদের পিসি, ঠিক আছে? হাই করে দাও পিসি। পার ডে 2000 টাকা নেয়, তাই কম কি নেয় বন্ধুরা? তোমরাই বলো কমেন্টে। পার ডে 2000 টাকা নেয়, কখনো জল কারেন্ট থাকে, এটা কি ঠিক কথা? একদম না। তো এই যে দেখো তোমরা, এটা হচ্ছে দিদি। ও তো সারাদিন ওর হাঁকা হয়েছে, বুঝলে তো? আর এই যে হচ্ছে সারাদিন একটা টিভি, ঠিক আছে, চলছে টিভি। এখন আমরা যাই একটু গঙ্গার ধারে ঘুরে আসি। তারপরে আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে। দেখো বন্ধুরা, এত সুন্দর গঙ্গার পাড়টা, মানে সে বলে বোঝানোর মতো না। মানে আরতি এখন স্টার্ট হবে, এখনও শুরু হয়নি। তো আরতি এখনই শুরু হবে। আরতি শুরুর কিছু ভিডিও আছে, আমি করতে পারিনি, এত পরিমাণে ভিড়, ঠিক আছে? তো দেখো এই আরতি স্টার্ট হয়েছে কিছুক্ষণ। তারপরের দিন সকালে এই যে গুরু পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দিদি আর পিসি রেডি হয়ে চলে গেছে। তারপর সন্ধ্যাবেলা আশ্রমে গেলাম। আশ্রমে যাবো, এখন সন্ধ্যা আরতি শুরু হবে। আমাদের শ্রীগুরুর সঙ্গে সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়, মানে বলে বোঝানোর মতো না। তো এখন আমরা চলে আসলাম সন্ধ্যা আরতি দেখতে। পিসি সরে যাচ্ছে, দেখো তোমরা, পিসি আসতে চাইছে না ব্লগে। তারপরে এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তারপর সন্ধ্যা আরতির পর বাড়ি চলে গেলাম। শুরু হলো পরের দিন সকালে গুরুদেবের অধিবাস। আর অধিবাসের পর গুরুদেবকে সুন্দর করে সাজিয়ে বসানো হলো। এদিন ছিল সাধু ভান্ডার, সমস্ত রাজ্য থেকে শয়ে শয়ে সাধু এসেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। সেখানে গঙ্গার প্রদীপ ভাসিয়ে বাড়ি ফিরছিলাম। ফেরার পথে এই মলটায় ঢুকলাম। এখানে গিয়ে দিদির পয়সা নষ্ট করে এই শার্টটা কিনলাম। কেমন লাগছে শার্টটা আমার বন্ধুরা? তারপরের দিন সকাল, এটাই হলো শেষ দিন। আজকে আমরা যাবো মনসা মন্দিরের ওই মাথায়, দেখো ওই মাথাটায় যাবো। এই যে রাহুলদা দেখতে পাচ্ছি চিত্ত হচ্ছে বেশি, সেই ওই নিচ থেকে আসলে উঠে, এই যে যাচ্ছে হেঁটে হেঁটে, এখনো শরীর ফিট। শেষমেশ যখন অর্ধেক রাস্তায় এসে পৌঁছলাম, বুম এই ফটোটা আমাদের অর্ধেক রাস্তায় তুলে দিল। তখন আমরা একটু রেস্ট নিচ্ছি। শেষমেশ আমরা পৌঁছে গেলাম মনসা মন্দিরে। অনেকক্ষণ হাঁটার পর এই মন্দিরের শেষ মাথায় এসে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর মনে হচ্ছিল যে যদি রোপওয়েতে আসতাম, পায়ে হেঁটে নিচে চলে যেতাম। ঠিক আছে, পরের বার দেখা যাবে। আর রাত্রিবেলা দেখো গঙ্গাটা, আজকে যেহেতু শেষ দিন, আমরা দুজনে একটু স্নানও করে নিলাম। এরপর রেডিও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবকিছু শেষ, আবার সামনের বছর।